আমি তাহলে চেষ্টা করি প্রমাণ জোগাড় করতে। সেই প্রমাণ যদি জোগাড় করতে পারি, টেলিফোন নাম্বার তাদের জোগাড় করতে পারি, তুমি ফোন করো, ফোন করে জেনো যে আমি কোথায় ছিলাম, কি করেছি। এখন আমায় দেখতে হবে তাহলে যে আমার সেই জায়গাটার কথা মনে পড়ে কিনা, মানুষের নামগুলো মনে পড়ে কিনা, মুখগুলো মনে পড়ে কিনা। জাগি নতুন, আরে তুই কি আমাকে এ ব্যাপারে হেল্প করতে পারবি? আমি তোকে কিভাবে হেল্প করব? মেঘালয় একটা এত বড় জায়গা, সেখানে প্রচুর হোম আছে। হ্যাঁ, প্রত্যেকটা হোমে গিয়ে খোঁজ করলে হয়তো জানা যাবে তুই কোন হোমে ছিলিস। আচ্ছা, আমি সবাইকে বলে দিই, আমি চাই না আমার বাবাকে নিয়ে কেউ সন্দেহের ভিত্তিতে এরকম খোঁজ করুক, তাও আবার বাইরের একজন। না না, একজনকে তো খোঁজ করতেই হবে কাউকে, তা না হলে তোর মা তো। আচ্ছা, মানে আমাদের কারোর মনে তো সংশয় হচ্ছে না মা? তোমার মনে কেন হচ্ছে বলো প্লিজ? কারণ তোমরা আর আমি এক নই, আর আমি সংশয়ের কথা বলিও নি। আমি খুব পরিষ্কার করে জানাচ্ছি, এই জীবনে নতুন করে আমি আর সংসার করতে চাই না। তোমাদের যদি এরকম মনে হয় যে আমি এই বাড়িতে আছি কিন্তু তাও কেন সংসার করছি না, তাহলে আমি তোমাদেরকে বলি আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। তা কোথায় যাবে মা? নতুন কাকুর বাড়িতে যাবে? তুমি তো বড্ড বাচাল হে, কাকে কখন কি কথা বলতে হয় জানো না? ওই দেখো চোরদাদু ভাই, আপনি আমাকে ভুল বুঝলেন নাকি? আমি কিন্তু মানে তেমন মিন করে কিছু বলিনি। এই শোনো, আমরা এখানে কেউ বাচ্চা ছেলে মেয়ে নই। হ্যাঁ, তুমি কি মিন করেছো না করেছো সেটা আমরা জানি, এটুকু বোঝার বুদ্ধি আমাদের আছে। বললো ভুল কিছু তো বলেননি। আচ্ছা তুমি বলো, মা তাহলে সংসার ছাড়তে চাইছে কেন? মা মা তোমার মনে কি আছে একটু খুলে বলো আমাদের। আমাকে নিয়ে আর কাটাছেড়া করো না, আমি জানিয়ে দিয়েছি আমি কি চাই। আমি আর সংসার করতে চাই না। তুমি দরকার এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু তবু তুমি বাবার সঙ্গে সংসার করবে না? সেটা আমার পক্ষে সম্ভব নয় মা। কেন সম্ভব নয় তোমার পক্ষে? কুমু, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো। দেখো কুমু, আমি যেটুকু আইন বুঝি, আমার মনে হয় লয়ার তোমাকে সঠিক গাইড করতে পারেননি। আমি যে 20 বছর নিরুদ্দেশ ছিলাম, তুমি কিন্তু আমি নিরুদ্দেশ হয়ে গেছি বলে কোথাও অ্যাপ্লাই করনি। তুমি নিজেও ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করনি, আর আমি ফিরে এসেছি। তার মানে আমার এবং আমাদের দুজনের বিয়েটা যেমন ছিল তেমনিই আছে। আর তুমি হুট করে তো বাড়ি ছেড়েও চলে যেতে পারো না। তুমি এই বিয়েটা মানো না সেটাও তো বলতে পারবে না। আমি তো তোমার আনুষ্ঠানিকভাবে স্বামী রয়েছি, আর তুমি সংসার ছেড়ে চলে যাচ্ছ এটাও তো বলতে পারো না। কি আমি কি কিছু ভুল বললাম? আর লয়ার এই কথাও বলেছেন যে আমরা এখনো বিবাহিত, চাইলে আমরা ডিভোর্সের মামলা করতে পারি। দেখো কুমু, ডিভোর্স জিনিসটা কখনো এক পক্ষের হয় না। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে আমার কেসটাও কিন্তু বিচার্য হবে। একটা মানুষ 20 বছর পরে তার বাড়িতে ফিরে এসছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে, আর ঠিক তখন তার স্ত্রী বলছে যে তাকে সে মেনে নেবে না, এমনকি তাদের বিয়েটাকেও সে মানতে চায় না। দেখো কুমু, এমন তো নয় যে তুমি এই কটা বছরের মধ্যে আলাদা একটা বিয়ে করে ফেলেছ, বা নতুন করে নিজের জীবনটাকে সাজিয়ে ফেলার চেষ্টা করছো। তাহলে কুমু, অসুবিধাটা কোথায়? আমি হঠাৎ কিসে এত খারাপ হয়ে গেলাম? চলে যাওয়ার সময় আমি যদি খারাপ না হয়ে থাকি, তাহলে ফিরে আসার পরে কি এমন হলো কুমু?
যে আমি এতটা খারাপ হয়ে গেলাম? আমার বিনীত অনুরোধ তোমার কাছে কুমু, তুমি এই উত্তরটা অন্তত আমাকে দাও। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। আর একটা কথা কুমু, যেভাবে আমাকে ঘিরে এতটা হিউমিলিয়েশন আমাকে ফেস করতে হচ্ছে, সেটা তো আমার ভালো লাগছে না। তাই আমি ঠিক করেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যদি সত্যি আমাকে না চাও, তাহলে এই অপমানটা নিয়ে, এই অসম্মানটা নিয়ে তো আমি এই বাড়িতে থেকে যেতে পারি না। তাই আমি গৃহত্যাগ করব। 20 বছর আমি এই বাড়িতে থাকিনি, কটা দিনই বা আর বাঁচবো? যে কটা দিন বাঁচবো বাইরেই থেকে যাব, তাতে কিচ্ছু এসে যাবে না। আমি কিন্তু তোমায় ডিভোর্স দেব না বলে ভয় দেখাচ্ছি না কোনো। আমি শুধু নিয়মটা তোমাকে জানাচ্ছি। শুধু আমি তোমার সঙ্গে কোনো লড়াইয়ে যেতে চাই না কোনো। আমি আমার নিজের জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই আমি বরং বাড়ি ছেড়ে চলে যাব। আমার প্রাণ থাকতে এটা কিন্তু আমি হতে দেবো না মা। কি সর্বনেশে মেয়ে তুমি! আমার ছেলে সবাই বাড়ি ফিরেছে, এখন তাকে বাড়ি ছাড়া করতে চাইছো? মা, এটা হতে পারে না। বাবাকে এইভাবে অপমান করা যায় না। তোমার তো কোনো সলিড গ্রাউন্ড নেই মা, কিছু তো একটা গ্রাউন্ড থাকতে হবে। এইভাবে তুমি আমাদের বাড়িটাকে আবার ভেঙে দিতে পারো না মা। কাকিমা, তুমি বরং কিছুদিন সময় চেয়ে নাও। কেন? সেই সময় তুমি কি করবে? গোয়েন্দাগিরি নাকি? শোনো বর্ষাদি, এই সময়ের মধ্যে কাকিমা কি করবেন সেটা শুধুমাত্র কাকিমার সিদ্ধান্ত হবে। সেটা তো তোমার সঙ্গে আলোচনা করে করার কথা নয়, তাই না? বৌদি ভাই, মিঠিল কিন্তু ঠিকই বলছে। তুমি বরং কয়েকটা দিন সময় নাও। তোমারও তো একটু মনটা স্থির হওয়া দরকার, বলো। আমার মন স্থিরই আছে। আমি এখন যা বলছি পরেও আমি তাই বলবো। তবু মিঠিল যখন বলেছে, আমি তোমাদের কাছ থেকে কয়েকটা দিন সময় চেয়ে নিচ্ছি। কতদিন? হ্যাঁ, কতদিন? কতদিন? আপনি আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছেন কেন? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে বলুন তো? আপনি কি বাড়ির বৌমার সঙ্গে সঠিক ব্যবহার করছেন? আপনার কি মনে হচ্ছে আপনার বাড়ির মেয়ে আমাদের সঙ্গে সঠিক ব্যবহার করছে? আমার ছেলের সঙ্গে যে ব্যবহারটা করছে, ও লজ্জা করে না? লজ্জা করে না? এতদিন পরে আমার ছেলেটা এসেছে, তারপরে ওর তাড়ানোর চেষ্টা করছে। কি চাই কি ওর? কি চাই ওর? কি চাই? এই নতুন, আমি তোকে দায়িত্ব দিলুম, বৌমা কেন এরকম করছে তোকে দেখতে হবে, তোকে দেখতে হবে। কি আশ্চর্য মাসি, বৌঠান একজন আলাদা মানুষ, আমি কিভাবে হেল্প করতে পারি? আমি তো বললাম আমি ওসব কিচ্ছু জানতে চাইনি, কিচ্ছু জানতে চাইনি মোটে। আমি শুধু জানি যে এই মতটা তুই করেছিস। তা না হলে সবাই যা বলছে আমি যাতে কোনোদিনও কান পাতিনি, আমার মনে হবে সেটিই ঠিক। সবাই কি বলছে মা? সেসব ছোট কথা তোমার শুনে লাভ নেই। সময় হলে আমি বলবো, বলতে তো হবে। তাহলে তুমি এ কথা বলো না, এ বাড়িতে তোমার মা আছে। হ্যাঁ, কে পরের মেয়ে তোমার সঙ্গে থাকলো কি থাকলো না, তার জন্য তুমি গেও ত্যাগ করবে? বলো না। না মা, এটা মারাত্মক অপমান। একজন স্বামীর পক্ষে, একজন পুরুষের পক্ষে, একজন বাবার পক্ষে এর থেকে বড় অপমান আর হয় না মা। কমলিনী যদি সত্যি আমাকে গ্রহণ না করতে পারে, তাহলে আমায় বাড়ি ছাড়তেই হবে। এছাড়া কোনো উপায় নেই মা।